মাইক্রোফোনে কিভাবে কথা অনেকেই জানি না। মাইক্রোফোনটা যদি আমি সোজা ধরি, যদি দূরত্ব বলি তো কথা হবে, কিন্তু অনেক প্রধান অতিথি বা প্রধান বক্তা এইভাবে কথা বলে, এইভাবে কথা বলে, তখন কি এই সমস্যাটা দেখা দেয়। যদি মাইক্রোফোন এইভাবে কথা বলি তাহলে আমার সাউন্ডের কোনো সমস্যা হবে না, তাকে বলাও যাচ্ছে না, কিন্তু তাদের কাছে আমরা ক্ষুদ্র নগণ্য ব্যক্তি। আমি যদি বলি স্যার কি হুজুর আপনি একটু আগিয়ে যে কথা বলেন, কি সোজা কথা বলেন, ও কিন্তু আমার দিকে আর চোখে তাকাবে, তখন ওই যে সাইডে যারা থাকবে তারা আমার কিন্তু ঢুকতেই দেবে না। কিন্তু একটা অনুষ্ঠানের মূল দায়িত্ব মাইকেলার, 200, 250, 300 মাইক আমরা ফিটিং করি, এই মাইকেলার দায়িত্ব ওর। কিন্তু এই পুষ মাসের শীতই ওর কিন্তু সাইডে ফ্যান থাকে, গা ঘেমে যায়। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন প্রোগ্রাম করছি, তার বিগত সময় হাসিনা ছিল তারও প্রোগ্রাম করছি, তা কোনোদিন ভয় পাইনি। ভয় পালিতে এই কাজ করা যাবে না। প্রধান অতিথি যখন ওঠে তখন একটু আমাদের খুব সতর্ক থাকতে হয়, তা সে ওয়াজ মাহফিল হোক আর জনসভা হোক। অনেক সময় যখন প্রধানমন্ত্রী ওঠে তখন সাউন্ডে বেশিরভাগে প্রবলেম দেখা দেয়। ওই যে কথাই বলে না, যেখানে গেলি বাঘের ভয় তখন রাত পোয়াই। প্রধানমন্ত্রী হোক আর প্রধান বক্তা হোক, তখন সবাই চাই একটু ভালো করি, কিন্তু তার আগে তো 2 ঘন্টা ধরে মেশিনগুলো গরম হয়ে যায়। তখন ওই সমস্যা, যার প্রধানমন্ত্রী সবাই একটু আতঙ্ক থাকে, আমরাও থাকি, তখন আমরা একটু ভালো চলার চেষ্টা করি, অর্থাৎ তখন একটু 19-20 দেখা যায়। আপনারা প্রচারে এক মাইক্রোফোন দিই, আলোচনা এক মাইক্রোফোন দিই, জনসভালে একরকম মাইক্রোফোন দিই, ওয়াজ মাহফিল যখন হয় তখন যখন আজারি সাহেব আসলো যশোরে, এই মাইক্রোফোনটা আমার ছিল। এখানে ওই স্টেজে মাইক্রোফোন ফাল্গুনির মাইক্রোফোনই ছিল। আমার কাছে যখন আসে বলছে যে আমাকে 80টা মাইক দিতে হবে, আমি মাঠে যে পরিদর্শন করে দেখলাম যে 150 মাইকের নিচেই হবে না, এটা মাইকেলার দায়িত্বে সেটিং করতে হবে। ওনারা বললো যে না, তারপরে কিন্তু মাইক অনেক বেশি লাগছে, প্রায় 200-র উপরে মাইক লাগছে। আমার এই প্রোগ্রাম যত বড়, এর আগে যে যত প্রধানমন্ত্রী ছিল তাদেরও আমি যশোরে অনেক প্রোগ্রাম করেছি, তা কোনোদিন ভয় পাইনি। আমার নাম আছে মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার প্রতিষ্ঠান নাম আছে ফাল্গুনি সাউন্ড, যারা বলে মাইক। আমি এই ব্যবসায় আইছি আপনার 1977 সালে। তখন আমি একজনের অধীনে কাজ করতাম, আর এখন আমি 18 বছর ধরে নিজের দায়িত্বে ব্যবসা করি। একসময় কল রেডি নাম ছিল, তখন আমার ওই ব্যবসা একজনের সাথে, আমি একজনের অধীনে কাজ করতাম, নামটা আমি দিছিলাম। তারপর আমি যখন ওখান থেকে চলে আসি তখন আমার ওই যে কল রেডি, ওই সাইনবোর্ডটা আমার নামে ছিল না বলে আর দেয়নি। আমার যেটা মনের কথা যে কল রেডি মানে কল সবসময় রেডি থাকতে হবে, হ্যাঁ, ভালো পরিষ্কার। মানুষই আমার কাছে যারা কন্ট্যাক্ট করে কোনো বিভ্রান্তি হয় না যে সকালে 10টায় যাওয়ার কথা আমি 11টায় গেলাম, আমি কিন্তু 2 ঘন্টা আগেই যাই। 2 ঘন্টা আজকে আমার সমস্ত কার্যক্রম মালপত্র আমি সেটিং করে রাখি। যে আপনি যে আমার ভাড়া নিলেন, নেওয়ার পরে আপনি বললেন যে মাইকেল এখনো মাইক সেটিং হয়নি, আমার কিন্তু ওই সিস্টেম না। আমি সবসময় আগের থেকে কাজ করি, আগে তো সেটিং করে রাখি। এর অর্থ, হ্যাঁ, আমি যেটুকু বুঝি আর কি, রেডি, হ্যাঁ, সবসময় রেডি। আপনি ডাইরেক্ট আসে কিনা আমার স্টানে মাইক্রোফোন থাকবে, আপনি এসেই কথা বলতে পারবেন। আগে মাইকের চাহিদা খুব ভালো ছিল, তখন দোকান পট কম ছিল, তো তখন মোটামুটি খুব ভালোই ছিল। মাইকেল আগের খুব কদর ছিল, সম্মান ছিল। এখন কিন্তু সেই সম্মানটা নেই। আমার এই প্রতিষ্ঠান ফাল্গুনি, তো আমার ফাল্গুনি ইনশাল্লাহ কোনোদিন কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি। ফাল্গুনি নামটা আমার খুব ভালো লেগেছে, আমার খুব ফেভার করেছে। আমার যশোরের রাজনীতি যারা করে তারা আসলে খুব ভালো, যে দলেরই হোক। আমরা কোনোদিন তাদের নামে মন্দ বলি বা আমাদের টাকা দেয়নি এরকম কোনো ঘটনা নাই। আমি এত বছর আইসে আমার কোনোদিন কোনো রাজনীতির লিডারের সাথে কোনো মুখ কালাকালি হয়নি কোনো দলের। তারা আমাদেরকে ডেকে গায়ে হাত দিয়ে কথা বলে, কেমন আছিস, ভালো আছিস, এগুলো খুব ভালো। হঠাৎ অনেক সময় টাকা থাকে না, আমার বললো যে সিরাজ ভাই আপনি এসে মাইকগুলো সেটিং করে দেন, টাকা পয়সা কোনো কন্ট্যাক্ট না। কাজ করার পরে সিরাজ তোর কত বিল এসে, এত বিল এসে, হয়তো কম বেশি কিছু করে আমাকে খুশি করে দেই। আমাদের এই মফস্বল এলাকায় আছে, যশোরে করি, মাগুরাই করি, জিনেদাই করি, না বরণটন বিভিন্ন শহরে আমরা যাই। এক সময় যখন যে জায়গায় ডাক পড়ে, জনসভা, বড় বড় ওয়াজ মাহফিল যখন হয়, এবার কয়েকটা প্রোগ্রাম মাগুরাই করে আসলাম। ভাই সব আজ বিকাল 4টায় এক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হবে। ইমদাদুল হক, 2500 ঢাকা। হাই সব আজকের যশোর টাউন হল ময়দানে বিশাল জনসভা। আমি মাইক্রোফোন, ইনুট, হরেন এই বছরে তো ওই বছরে বেশি রাখি না, চেঞ্জ করে ফেলাই। ওইগুলো যখন একটু পুরানো হয়ে যায় আমি তখন ভাঙড়িয়া লাগের কাছে বিক্রি করে দিই। আমি এই বছরে যত মাইক করেছি না সব নতুন, 100 মাইক নতুনই করেছি, 100 ইনুট নতুনই কিনেছি, মাইক্রোফোনগুলো সব নতুন কিনেছি।